হ্যালো সবাইকে। তো আজকে আসলাম এখানে রিভার সাইডে। আমার এখানে সুন্দর জায়গা একটাই আছে, সেটা হচ্ছে এই নদীর পার। তো এই যে বাংলাদেশে নদীর পার থাকলে যেরকম মাওয়া ঘাটে যেয়ে বসে থাকতাম, ভালো লাগতো। এখানে সেম, এখানে আর একটু সুন্দর সব কিছু সাজানো গোছানো, চেয়ার আছে, চেয়ারে বসে আছি আর হচ্ছে বাতাস খাচ্ছি। ইদানিং হচ্ছে একটু গরম পড়তেছে, তা আমি ভাবতাম হচ্ছে যে কানাডার মধ্যে হচ্ছে কোনো গরম নাই, খালি ঠান্ডা, পাগল হয়ে যাবো ঠান্ডা। এখানে যে কিরকম গরম আছে এটা আমি হারারে টের পাইতেছি। সামারে মারাত্মক গরম পড়ে এখানে, মানে উইন্ডসর সিটিতে আর কি। অ্যাকচুয়ালি অনেক গরম পড়ে। সো এখানে মানে ভেন্টিলেশন যদি না থাকে ঘরের ভালো, বা বাতাস টাতাস না থাকে, তখন রাত্রেবেলা অনেক গরম লাগে। যাই হোক, আজকে যেটা বলতে আসছি সেটা হচ্ছে যে সবাই, ওই যে বলছিলাম এক ভিডিওতে যে আমার লাগেজ হারানোর কাহিনী, তার আগে বলি হচ্ছে যে বাংলাদেশ বিমানে হচ্ছে আমার ফ্লাইট এক্সপিরিয়েন্স। তো বাংলাদেশ বিমান একবারে চলে আসে, মানে স্টপ হয় হচ্ছে শুধু ইস্তানবুলে। সো আমি ফার্স্টে বাংলাদেশ বিমানে বাংলাদেশ থেকে উঠছি হচ্ছে রাত 4টা, কয়টা মানে টেক অফ করছে 4টা 20-এর দিকে। So which was supposed to fly in like 3:20, মানে 1 ঘন্টা লেট। সো 1 ঘন্টা লেটটা সমস্যা না, হয়তো কোনো টেকনিক্যাল কারণে দেরি হয়েছেই। বাট 1 ঘন্টা দেরি করার পরে হচ্ছে আমি যখন উঠছি, তো একটা না যে 17-18 ঘন্টা, 20 ঘন্টা আর কি টোটাল বসে থাকা লাগবে। এইটা একটা ক্র্যাম্পড স্পেসে। আপনি যদি বিজনেস ক্লাস যদি না নেন, তাহলে হচ্ছে ভাই বিশাল বেড়া খাইতে হবে। তো এখন মেন ইস্যু হচ্ছে যে যখন বসে আমার হাতে তো অনেক লাগেজ, 2টা লাগেজ চেক ইনে দিয়ে দিছি, তারপরেও একটা হাতে ছিল একটা কাঁধে ছিল। সো ওইটা 2টা ম্যানেজ করা হচ্ছে একটু পেইন লাগছে। সো তারপরেও মেন ব্যাগ যেটা ছিল কাঁধের ব্যাগ, ওইটা হচ্ছে পায়ের নিচে, 2 পায়ের মাঝখানে রাখছি। আর বড় হ্যান্ড লাগেজটা হচ্ছে ওইটা হচ্ছে উপরে, মাথার উপরে যেই ক্যাবে আছে, যা ব্যাগ রাখার জায়গাগুলো আছে, কি বলে ভুলে গেছি, ওইটার মধ্যে রাখছিলাম। সো এই ক্র্যাম্প স্পেসে বসার পর হচ্ছে মেইনলি আমি যখন মানে 5-6 ঘন্টা হয়েছে, তখন হচ্ছে মানে আমার আর ভাল লাগতেছে না যে একটা জায়গায় এতক্ষণ বসে আছি। মানে ট্রানজিট থাকলে একটু প্লেন থেকে নাইমা একটু হাঁটাহাঁটি কইরা একটু শরীরটা ছাড়া যায়, বা একটু রেস্ট করা যায় আরাম কইরা, হাত পা ছড়ায়া, সেটা করা যাচ্ছে না। সো উইচ ওয়াজ ভেরি আনকমফোর্টেবল। তো ভালো কথা, 7 ঘন্টা সামথিং মিনিট হবে। এরপর হচ্ছে ইস্তানবুলে পৌঁছালাম। ইস্তানবুলে পৌঁছানোর পরে একটু ওয়াশরুম ব্রেক নিছি। ওয়াশরুম ব্রেক নেওয়ার পরে হচ্ছে একটু হাঁটাহাঁটি করছি বিমানের মধ্যেই, যতটুকু হাঁটাহাঁটি করা যায় আর কি। তো এরপরে আবার হচ্ছে বিমান উঠলো। তো ওইখানে থামার কথা হচ্ছে 1 ঘন্টা, কিন্তু ওইখানে থামছে হচ্ছে মোর দ্যান 2 আওয়ার্স। মানে আমি হচ্ছি বাংলাদেশ টাইমে সকাল 11টা আমি টাইম করছি আর কি। সকাল 11টায়, 11:30টায় নামছি ইস্তানবুলে। ওখান থেকে রওনা দিছে হচ্ছে 1:30টার পরে। তো ঠিক খেয়াল নাই কটার সময়, কিন্তু 1:30টার পরে আর কি টেক অফ করছে। তো 2 ঘন্টা অনেক সময়। তো যাই হোক, তো সব দেরি করছে যাই করছে, এটা কোনো প্রবলেম না, কিন্তু হচ্ছে আসল কথা হচ্ছে যে মানে বসে থাকা, একটা জায়গায় বসে থাকা, মানে আর 1 ঘন্টা যদি আগে যাইতো তাহলে 1 ঘন্টা আমার কম বসে থাকা লাগতো। তো যাই হোক, ঠিক টাইমে টরন্টোর প্রবাবলি 1:30-এই, মানে আমার এখানে আসার কথা 1:30, এখানে চলে আসছে 1টা বাজে। তো ওই দিন হয়েছে আবার টরন্টোতে ঐতিহাসিক ঝড়, টরন্টোতে টর্নেডো হয়েছে। এখন আইসা বসছে টরন্টোর আকাশে, আইসা বসছে হচ্ছে 1টার সময় টরন্টোর টাইমে, লোকাল টাইমে 1টার সময়। এখন আর বিমান নামতে পারে না। 5বার হোল্ডিং প্যাটার্ন করছে, 5-6বার, অনেকবার করছে হোল্ডিং প্যাটার্ন ফলো করার পরে বলে প্লেন হচ্ছে এখানে নামতে পারতেছে না, প্লেন চলে যাবে হচ্ছে অটোয়া। প্লেন তো চলে গেছে অটোয়া। আয় হায়, আমি তো টেনশনে পড়ে গেছি, কারণ আমার ছিল হচ্ছে এয়ার কানাডার হচ্ছে কানেক্টিং বিমান, মানে এটার পরে ডোমেস্টিক বিমান দিয়ে আমি হচ্ছে উইন্ডসর আসার কথা, ওই দিনই আমার চলে আসার কথা। সো আসতে পারি নাই। প্লেন এরকম ঘুরে টুরে অটোয়ায় গেছে। অটোয়ায় যাওয়ার পরে বলতেছে যে আমাদের ফিউল নিতে হবে। অটোয়ার বিমানবন্দর কিছু জানে না, কি করবে ওরা।
এখন হইতেছে টরন্টোর এয়ারপোর্ট, পিয়ারসন এয়ারপোর্ট থেকে ওদেরকে ইনস্ট্রাকশনস দিবে, তারপরে হচ্ছে এই এয়ারপোর্টে অটোয়ার এয়ারপোর্ট হচ্ছে ওদেরকে ফুয়েল দিবে, করবে, মানে সব লিগ্যাল প্রসিডিউর যেগুলো করা লাগে বিমানের মধ্যে আমি তো জানি না। তো যাই হোক, তো একটু পরপর বলে হ্যাঁ আমরা আধা ঘন্টার মধ্যে উড়বো, ওরে না 1 ঘন্টা হয়ে যায়, আবার 1 ঘন্টা পর বলে আমরা আধা ঘন্টার মধ্যে 20 মিনিটের মধ্যে উড়বো, এরকম উড়বো বইলা 5 ঘন্টা লেট করছে ওইখানে। সো মানে অলরেডি 25 ঘন্টার বেশি হয়ে গেছে। তারপরে ফাইনালি 5.5 ঘন্টা পরে হচ্ছে বিমান উড়ছে, তখন তো কেন রাত হয়ে গেছে, একদম অন্ধকার। তো ওখান থেকে আবার আসতে আসতে কয়টা বাজছে, রাত 9টা বেজে গেছে, একদম রাত 9টা কানাডার টাইমে, রাত 9টা বাজছে। ওখানে আবার কিছুক্ষণ হোল্ডিং প্যাটার্ন ফলো করছে, কারণ কোনো বিমান নামতে পারে না ওই দিন, তো সব বিমান মানে ডিলে হয়ে গেছে, এখন আসতে সব একসাথে নামতেছে। তো নামতেও 20 মিনিট উপরে, 20 মিনিট হোল্ড করছে, তারপরে হচ্ছে 20 মিনিট পরে নামছে। নামার পর আর কি এই যে একটা প্যারা খাইলাম, এখন এই ঝড় ওয়েদার সব কিছু নিয়ে আমার হচ্ছে এখন বিরাট প্যারা খাই গেছি। ভালো কথা, তো আমার সাথে যে এক ভাই ছিল মন, ওর হচ্ছে ওর প্রবাবলি কাজিন, ওর বাসায় আমি ছিলাম আর কি টরন্টোতে একদিন। আমার বিমান রিস্কেজুয়াল হয়ে, আমি নামছি 17 তারিখে, কিন্তু আমার রিস্কেজুয়াল হয়ে চলে গেছে 19 তারিখে। সো থ্যাঙ্কফুলি ও আমাকে হেল্প করছে। সো ওর কি বলে, ওর ভাই, ওর কাজিনের বাসায় আমি ছিলাম একদিন, ওরা আমাকে করছে, আপ্যায়ন করছে। সো আই ওয়াজ ভেরি থ্যাঙ্কফুল টু দেম। সো ওদের সাথে আই ওয়াজ ভেরি থ্যাঙ্কফুল ফর, তারা আমাকে হেল্প করছে, থাকতে দিচ্ছে। যাই হোক, তো ওই দিন 18 তারিখ থাকছি, থাকার পর 19 তারিখ ব্যাগ নিয়ে আবার হচ্ছে চলে গেছি হচ্ছে এয়ারপোর্টের 1 নম্বর টার্মিনালে। এখানে 1 নম্বর টার্মিনাল হচ্ছে এয়ার কানাডারই। তো এখন আমি ওইখানে হচ্ছে যাওয়া হইতেছে সেই লেভেলের ঘাবড়াই যাওয়ার কারণ হচ্ছে যে বাংলাদেশে যেরকম ব্যাগ নিয়ে ঢুকার পর হচ্ছে একজন থাকবে, সে তোমার ব্যাগ চেক ইন করে দিবে সব। তো এখানে ওরকম কিছুই না, তুমি একটা কম্পিউটার স্ক্রিনের মতো আছে, এখানে প্রেস করলে তোমার লাগেজ ট্যাগ যে কয়টা বুক করা হয়েছে ওই কয়টা চলে আসবে, তোমার চলে আসবে যে টিকিট বোর্ডিং পাস চলে আসবে। বোর্ডিং পাস চলে আসার পর হচ্ছে এগুলা নিয়ে হচ্ছে ব্যাগ ট্যাগ লাগায়া একটা মেশিনের মধ্যে দিতে হবে। সে ওয়েট করবে, কত ওয়েট হয়েছে, ঠিক আছে কি না, 23 কেজি আছে কি না, বা 23 কেজির বেশি আছে কি না, না তুমি যত ওয়েট বুক করছো তার মধ্যে আছে কি না, না বেশি হইলে আবার ক্যান্সেল করে দিবে। ভালো কথা, তো আমার একটা ব্যাগ বারবার দেখাচ্ছিল 24 কেজি, প্রথমে একটা দিয়ে দিছি, চলে গেছে একদম শুরুর দিকে। তো আমি আবার 4-5 ঘন্টা আগে গেছিলাম, তো শুরুর দিকে চলে গেছে, ভালো কথা। এখন চলে যাওয়ার পরে পরেরটা দিচ্ছি, বারবার 24 কেজি দেখাচ্ছে। তো ওইটা নামায়া এখন আমি চিন্তা করতেছি যে ব্যাগের ওজন কমাবো কি কমাবো না। পরে আমি একটু লাড়াচাড়া কইরা হচ্ছে ওই ব্যাগটা খুইলা আরেকটা আবার অন্য জায়গায় ব্যাগটা সেম ব্যাগেই অন্য জায়গায় একটা ব্যাগ লাগায়া দিলাম। থ্যাঙ্কফুলি চলে গেছে, কিন্তু সেটা 10 মিনিট পর হয়েছে আর কি। ব্যাগটা চলে গেছে যাওয়ার পরে, এখন তো আমি চলে গেছি, এখন তো আমি জীবন এগুলো করি নাই, তো আমি তো জানি না, ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। তো এটা হচ্ছে যাওয়ার পরে হচ্ছে আমি তো টেনশনে পড়ে গেছি যে গেছে কি যায় নাই। তো যাই হোক, তো বিমানে উঠার পরে হচ্ছে পৌঁছানোর পর যখন ব্যাগ দিবে, আর বিমানটা হচ্ছে খুব ছোট, মানে ডোমেস্টিক বিমান যেরকম হয় বাংলাদেশ বা ইউএস বাংলার যে বিমানগুলো ছোটো ছোটো বিমান হয়, ওরকম ছোটো ছোটো বিমান। তো অত ব্যাগ ঢোকে না, মানুষ যদি পরিমাণ ঢোকে সেই পরিমাণ ব্যাগ নিতে পারে না। তো প্রথম একটা ব্যাগ আসছে, নিলাম, পরে একটা ব্যাগ আসবে, ওয়েট করতেছি, সব ব্যাগ বন্ধ হয়ে গেল, মানে বেল্টটা বন্ধ, কনভেয়ার বেল্টটা বন্ধ হয়ে গেল। এবার বন্ধ হয়ে গেল কেন, পাশ থেকে একজন বলল যে ব্যাগ যাদের মিসিং হয়েছে তারা এখানে এসে কমপ্লেন করে যাও। আমি তো পাইছি ভয়, আয় হায় ব্যাগ কি আসে নাই নাকি, কি হইলো। পরে কমপ্লেন করলাম যে এখানে আমার তো ব্যাগ ছিল, অমুক ট্যাগের রিসিট দেখাইলাম, রিসিট দেখলো, দেখার পর হচ্ছে বললো যে ঠিক আছে, এটা আপনার ঠিকানা, নাম ঠিকানা, ফোন নাম্বার দিয়ে যান, আমি এটা হচ্ছে আপনার বাসায় পৌঁছাই দেওয়া হবে। ভালো কথা, দিলাম। ওই দিন তো চলে গেল, বললো যে পরের ফ্লাইটে নিয়ে আসা হবে ব্যাগটা, ঈদের আপনি সন্ধ্যার মধ্যে পেয়ে যাবেন। আমি আসছিলাম হচ্ছে দুপুরবেলা, সন্ধ্যার মধ্যে পেয়ে যাবেন, আর না হলে পেয়ে যাবেন হচ্ছে ইসের মধ্যে, কি বলে, আগামীকাল। তো সন্ধ্যার মধ্যেও পাই নাই, কালকেও পরের দিনও পাই নাই। তারপরের দিন সকালে আমাকে ফোন দিছে যে আপনার এমন একটা পার্সেল আছে, আপনি কি আইসা নেবেন নাকি না দিয়ে আসতে হবে।
আমি বললাম অবশ্যই দিয়ে আসতে হবে, টাকা দিয়ে প্লেনের টিকিট কাটছি, কমপ্লেন করে নিয়ে আসবো নাকি, অনেক দূরে। তো আমি বললাম হ্যাঁ অবশ্যই দিয়ে আসতে হবে। বলে ঠিক আছে আমরা 20 মিনিট পরে আসতেছি, আপনি তাহলে আপনি তাহলে বাসায় থাকেন। মানে ইংলিশে কনভারসেশন হয়েছে, বাংলা হয়নি অবভিয়াসলি। সো আসলো, দিয়া গেল, পরে ব্যাগ খুললাম, সব ঠিক আছে। এই হইতেছে ব্যাগ হারানোর একটা টেনশন, যে ছোট বিমানে আসলে এই যে ব্যাগ একটা দুটো মিসিং হবে। আমার তো একটা ব্যাগ আসছে, তাও আমি তো তাও জামা কাপড় চেঞ্জ করতে পারছি, করতে চলতে পারছি। অনেকের একটা ব্যাগও আসেনি, কিচ্ছু আসে নাই, ওরাও এরকম পরে পাইছে। এই হইতেছে কাহিনী। সিনারিটা অনেক সুন্দর। ঠিক আছে, তো এই হইতেছে ব্যাগ হারানোর কাহিনী আর কি।